এই যে আজ আমি বানাবো কাঁচা মাছের ঝাল। কাঁচা মাছের ঝালটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা তো চারাপোনা মাছ, লোকাল মাছ, এটা কাঁচা মাছের ঝালই ভালো লাগবে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচের সর্ষে, কালো সর্ষে, 1 টেবিল চামচে সাদা সর্ষে, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচে পোস্ত দিয়ে এটাকে আমি পিষিয়ে নেবো। আর কাঁচা লঙ্কাটা চিড়ে দেবো। এর মধ্যে দেবো 2টো টমেটো। এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে এটা রেখেছি, মাছের ঝালে দেব। কাঁচা লঙ্কাটাকে চিড়ে পোস্তর মধ্যে দিয়ে রেখেছি। এবার রান্নাঘরে যাই, দেখুন কিভাবে বানাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে বানাবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছটাকে ছেড়ে দেবো। এই মাছটাকে কিন্তু আমি পুরোপুরি ভাজবো না, শুধু কাঁচা গন্ধ, একটা মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা কাটাবার জন্য মাছগুলো কড়াতে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না। এই মাছগুলোকে কড়াতে দিয়ে একটু উল্টে পাল্টে নেওয়া মাছটাকে তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে বাটা। মাছটাকে এই যে উল্টে নিচ্ছি, নিয়ে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে একটুখানি নেড়ে নেব। সর্ষে বাটাটার মধ্যে একটু নুন দিয়ে পেশাই করেছি, নইলে তো তেতো হয়ে যাবে। শুধু একটুখানি নেড়েছে দিয়ে দেবো আমি, যাতে সর্ষের পুরো সেন্টটা, যেটা কাঁচা গন্ধটা যাতে না যায়। এটা তো ঝোল হবে না, এটা একদম মানে কাঁচার মতন হবে। আমি অল্প করে 200 মতো জল দিয়ে পরিমাণ মাছটাকে ফুটিয়ে নিতে হবে। আর স্বাদ হওয়ার জন্য চিনি একটু 4 চামচে, 1 চামচে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দেবো। দিয়ে দিলাম। রেডি সর্ষে বাটা দেওয়া, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, টমেটো, ধনেপাতা। যারা যারা খাবেন চলে আসুন, আর যারা আসতে পারবেন না বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।